বাদশাহ আব্দুল আজিজের ছেলে মিশারি বিন আব্দুল আজিজ আল সৌদ গুলি করে এক ব্রিটিশ কূটনীতিককে মেরে ফেলার পর 1952 সালে আইন করে অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ করে সৌদি আরব। এরপর দীর্ঘ 70 বছরের বেশি সময়ের মধ্যে প্রথম মদের দোকান খোলা হচ্ছে, যার ক্রেতা হবেন কেবল বিদেশি অমুসলিম কূটনীতিকরা। জানা যায় রাজধানীর রিয়াদের কেন্দ্রস্থলের কাছে কূটনীতিক পাড়ায় হবে এই মদের দোকান। এর প্রেক্ষিতে আইন সংশোধনের প্রস্তুতি নিচ্ছে সৌদি সরকার। এতদিন কূটনীতিকদের মদ্যপানের জন্য বিশেষ কূটনৈতিক সুবিধার প্রয়োজন হলেও আইন সংশোধনের পর আর সেই সুবিধা নেয়ার কোনো বাধা থাকবে না। এক দেশ থেকে অন্য দেশের দূতাবাসে যেসব গোপনীয় নথি ও প্রয়োজনীয় জিনিসপত্র আদান প্রদান করা হয় তার সবই বিশেষভাবে সিল করা প্যাকেটে থাকে। বিমানবন্দর বা কোনো জায়গায় রাষ্ট্রীয় সিলমোহরযুক্ত এসব প্যাকেট খোলা বা পরীক্ষা করার কোনো সুযোগ থাকে না। বিশেষভাবে সিল করা এই প্যাকেটকে বলা হয় ডিপ্লোম্যাটিক পাউচ। সৌদিতে অ্যালকোহল নিষিদ্ধ থাকলেও অবৈধভাবে ডিপ্লোম্যাটিক পাউচে করেই মদ ঢুকত বিদেশি কূটনীতিকদের জন্যে। সৌদি কর্মকর্তাদের বরাতে জানা গেছে মদের অবৈধ কারবার বন্ধের জন্য রাজধানী রিয়াদে এত বছর পর অ্যালকোহল বিক্রির জন্য দোকান খোলা হচ্ছে। বিদেশি গণমাধ্যম রয়টার্স জানিয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই রিয়াদে চালু হবে মদের দোকান, যদিও বলা হচ্ছে কঠোর নিয়ম মেনে চালানো হবে দোকানটি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030-এর আওতায় সৌদি আরবকে বিদেশিদের কাছে আকর্ষণীয় করে তুলতেই গত কয়েক বছরে বেশ কিছু উদ্যোগ নিতে দেখা গেছে। সেই উদ্যোগেরই একটি অংশ মদের দোকান খোলা। মদের দোকান পরিচালনায় তৈরি করা হয়েছে কঠোর বিধিনিষেধ। যারা মদ্যপান করতে চান তাদেরকে নির্দিষ্ট একটি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। যারা কূটনৈতিক সুবিধার বাইরে তারা এই অ্যাপে নিবন্ধন করতে পারবেন না। এছাড়া যদি কারো বয়স 21 বছরের কম হয় তবে মদের দোকানের প্রবেশের অনুমতিও পাবে না। কেউ চাইলে অন্য কাউকে দিয়ে মদ ক্রয় করাতে পারবে না। যে মদ পান করতে ইচ্ছুক শুধুমাত্র তাকে সশরীরে উপস্থিত হয়েই ক্রয় করতে হবে। মদ পানের বিষয়ে সৌদিতে বেশ কঠোর বিধিনিষেধ থাকলেও মদের দোকান খোলার সিদ্ধান্তে ধর্মীয় অনুভূতিতে বড়সড় আঘাত লাগবে বলে মনে করছেন অনেকেই। পবিত্র ভূমিতে মদের দোকানের বৈধতা প্রদান কতটা যুক্তিযুক্ত সেটা নিয়েও চলছে বিতর্ক। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।